এক ভ্যানওয়ালা মমিন সিং বাড়ি, বলেন বাইক বাড়ি কই? মমিন সিং বাড়ি ভ্যানওয়ালা। আচ্ছা বলেন, যে ভ্যান চালায় সে কি বড় লোক? কথা কয় না। বেশি ধনাঢ্য ব্যক্তি? বেশি ধনাঢ্য ব্যক্তি কি ভ্যান চালায়? ধনাঢ্য ব্যক্তি কি রিক্সা চালায়? ভ্যান চালক বউয়ের নামে কিস্তি উঠাইয়া গোটা ভ্যানকে আর্জেন্টিনার পতাকা করছে। তার লুঙ্গিটা আর্জেন্টিনার পতাকা দিয়ে বানাইছে, গেঞ্জি আর্জেন্টিনা, লুঙ্গির নিচে জানিয়ে যে এটা কি করছে আল্লাহ ভালো জানে। চিন্তা করেন কত ভক্ত। বলেন তারে কি চিনে মেসি? তারে চিনে আর্জেন্টিনার লোক? জার্মানি না স্পেনের এক পতাকা 7 মাইল বানাইছে। বলেন কয় মাইল বানাইছে? আমার দেশের যুবক ছেলেরা এমন কার্যকলাপ করে, এত আনন্দ আর্জেন্টিনা ব্রাজিল এরকম নিয়ে, পতাকা নিয়ে, গেঞ্জি নিয়ে হাজার হাজার টাকা উড়াইতেছে। ওলামায়ে কেরাম মসজিদের জন্য চাইলে, মাদ্রাসার জন্য চাইলে, কয়েকগুলো নিয়ে খাইয়া কোন রকম বলৎকার করে, কোন রকম অশালীন কাজ করে, অবৈধ কাজ করে, কি এর কোন রকম বাদ দিয়ে এগুলি হাজার হাজার টাকা নর্তকীদের পিছনে খুয়ায়, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মাদকের খুয়াইতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা অশালীন ভাবে নষ্ট করতেছে। এদিকে কারো কোনো খোঁজ খবর নাই। ওলামায়ে কেরাম মানুষকে বুঝাইয়া মসজিদে লাগায়, মাদ্রাসায় লাগায়, দ্বীনের কাজে লাগায়, দ্বীনের উপকার করে, তাদের মাথা নষ্ট হয়ে গেছে। অর্থাৎ তারা চায় দেশের যুবকগুলো ইউরোপ আমেরিকার কীর্তি কালচার অনুসরণ করে তারা পৃথিবীতে নষ্ট হয়ে যাক, দেশে নষ্ট হয়ে যাক, ইমান বিধ্বংস হয়ে যাক, এটাই তারা চায়। মূলত বাংলাদেশে যুবকদের দিলের মধ্যে ইমানি চেতনার জজবা তৈরি হোক, এটা তারা চায় না। এই জন্য যারা মাদ্রাসা বিরোধী, উলামায়ে কেরাম বিরোধী, কুরআন বিরোধী, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, তো আপনাদের কাছে আমার আরজি হলো সন্তানদের প্রতি একটু খেয়াল করুন। মক্তবে মুয়াজ্জিন সাহেব 5 জন 7 জন মাঝে মধ্যে আসে না। ফজরের নামাজ আপনার 4:40-এ, আর মক্তবে ছাত্র আসে 5-7 জন 6টায়। বলেন আপনারা যারা আছেন ছোটবেলায় মক্তবে পড়ছেন নি? পড়ছেন না মনে হয়। মক্তব চলে কখন? ফজরের সাথে সাথে না 7টায়? ফজরের লগে লগে না, ফজরের সাথে সাথে মুক্তব হয় না? এটা বিশ্ব জুড়ে। কিন্তু আমার কেন জানি মনে হয় কাচারি তলার মা বোনেরা ফজর পড়ে কিনা, পড়লেও সামান্য হইতে পারে, আকসার ক্ষেত্রে পড়ে কিনা আমার সন্দেহ। কারণ যেই মা ফজরের সময় নামাজ পড়ে তার সন্তান মুক্তবে আসে না, ঘুম থেকে উঠায় না, এটা তো হইতে পারে না। ভাই কামা তাদিন উতুদান, যেমন কর্ম তেমন ফল। মনে রাখিয়েন, আপনার সন্তানকে আপনি যেমন বড় বানাবেন ঠিক ব্যবহারটা আপনি তেমনই পাবেন। এজন্য আমি আপনাদেরকে বলবো সন্তানদেরকে একটু দিন শেখানোর চেষ্টা করুন।